নির্বাচনে বিজয়ের পারসেপশন, এটাকে বাংলায় বললে হচ্ছে গণজোয়ার তৈরি করা। গণজোয়ার তৈরি করা মানে কি? গণজোয়ার তৈরি করা হচ্ছে যে মানুষ আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস হয়তো দেখবে না, বা মানুষ, এই যে আমি একজন ব্যক্তি, আমার আশেপাশের হয়তো 3-4 জন মানুষের কথা আমি শুনি। এই 3-4 জনের কথা শুনে তাদের সাথে আলোচনা করে হয়তো আমি দেখলাম যে অমুক দলটা নির্বাচনে জিতবে। কিন্তু আমি এর বাইরেও তো আমি হচ্ছে একটা মানে তথ্য নিয়ে দেখে তারপরে হচ্ছে একটা ধারণা তৈরি করি। সেটা কি? সেটা হচ্ছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং বিভিন্ন ধরনের পরিসংখ্যান। এই সব কিছু মিলিয়ে আমি একটা ধারণা তৈরি করি। হ্যাঁ, সবাই তো বলছে অমুক দল জিতবে, পরিসংখ্যান বলছে অমুক দল জিতবে, মিডিয়া বলছে অমুক দল জিতবে, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া বলছে অমুক দল জিতবে, যারা কথা বলে বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার জন্য বিশ্লেষণ করে তারা বলছে অমুক দল জিতবে, তাহলে এই দলই জিতে যাবে। এই যে একটা পারসেপশন তৈরি করছে আপনার মধ্যে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নির্বাচনে জিতায় কোন ভোটাররা। নির্বাচনে জিতায় হচ্ছে 2 ধরনের ভোটার। একটা হচ্ছে ভাসমান ভোটার, আরেকটা হচ্ছে সিদ্ধান্তহীন ভোটার। এই 2 ভোটাররা হচ্ছে নির্বাচনের ফলাফল নির্ধারণ করে। ধরেন আপনি বিএনপি অথবা জামাত, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, বিএনপির নির্দিষ্ট ভোট আছে যে এরা বিএনপির এই নির্বাচনী ক্যাম্পেইনে যতই ভুল করুক বা যাই করুক ভোট দিবেই। আবার ধরুন জামাতের নির্দিষ্ট ভোট আছে যে এরা জামাতের নেতা থাকুক বা নাই থাকুক, বড় ধরনের পপুলার নেতা হোক বা নাই হোক, যুবক নেতা হোক বা নাই হোক, ভোট দিবেই। কিন্তু এই যে এদের ভোট তো বান্ধা ভোট, পাবেই। কিন্তু এই যে 2 পক্ষের যে ভোট, এই ভোটে কোনো পক্ষই বিজয় নিয়ে আসতে পারবে না। এর বাইরে অনির্ধারিত যারা সিদ্ধান্ত নেয় না যে কাকে ভোট দিবে, এদের একটা সংখ্যা আছে, ধরেন 12%, 13%। এদের ভোটকে কে কাটতে পারবে, কে টানতে পারবে, এটাই হলো বড় ব্যাপার। এই ভোটটা যেই দিকে যায় বিজয়ের পাল্লা সেই দিকে ভারী হয়। এখন এই যে ভোটটা যাবে, সেটা যায় কিসের ভিত্তিতে? এই পুরো ক্যাম্পেইন পারসেপশন তৈরি করছে। পারসেপশনের ভিত্তিতে সে চিন্তা করতেছে, আচ্ছা ক্ষমতায় তো অমুকে আসবে, অমুকের এই কথাটা আমার ভালো লেগেছে, অমুকের এই গানটা আমার ভালো লেগেছে, অমুকের এই পরিকল্পনাটা আমার ভালো লেগেছে, অমুকের এই ফিউচার প্ল্যানিংটা আমার ভালো লেগেছে। এভাবে তারা সিদ্ধান্ত নেয়। আবার এই সিদ্ধান্ত নেওয়ার মধ্যেও দোদুল্যমান অবস্থায় থাকে। ধরেন আজকে সে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে আমি অমুক দলকে ভোট দিব, হ্যাঁ ভালোই লেগেছে। আগামীকালকে দেখা গেল যে সেই দলের নেতার কোনো একটা কথা তার চিন্তাধারার সাথে যায় না, আরে না 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 না, ওকে ভোট দেওয়া যাবে না। আবার 2 দিন পরে দেখলো যে না, এই দলটাকে, ওনাকে তো চিন্তা করছিলাম যে ভোট দেব না, কিন্তু তারপরেও তো শেষ পর্যন্ত একেই আসলে দেয়া দরকার। এই যে ভাসমান ভোটার, কখনো এইদিকে যায় কখনো ওইদিকে যায়, এদেরকে আপনি টেনে রাখার জন্য, ধরে রাখার জন্য কি করা দরকার? গ্রামে গ্রামে হচ্ছে তাদের সাথে সরাসরি যোগাযোগ, তাদের পরিচিত জনদের সাথে যোগাযোগ, তাদের একটা কমিউনিটি তৈরি করা, যে কমিউনিটিতে খোলামেলা আলোচনা করবে, কনভিন্স করবে, এরকম। আরেকটা হচ্ছে সিদ্ধান্ত নেয় নাই, দেখতে থাকে নির্বাচনের আগের দিন পর্যন্ত, নির্বাচনের দিন সকাল পর্যন্ত দেখতে থাকে। এদেরকে কনভিন্স করা অনেক কঠিন। এরা কনভিন্স হয় পুরোপুরি আপনার সব কিছু দেখে, আপনার আচরণ দেখে, আপনার কথা দেখে, আপনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাম্পেইন যেটা বলেছেন সেটা ধরে রেখেছেন কিনা, আপনার ফিউচার কেমন, আপনি ভবিষ্যতে কি করতে পারেন, আপনি নির্বাচনের গান কেমন করে সাজিয়েছেন, আপনার নির্বাচনের ক্যাম্পেইনে কিরকম লোক ছিল, আপনি কতটা উদারপন্থী অথবা কতটা ধার্মিক, এই সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে তারা সিদ্ধান্ত নেয়।